এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ বিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড ইএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে 2026 এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের যে ধারাবাহিক যে ক্লাস কার্যক্রম বীজগণিত রাশি অধ্যায় 3.2 এর লাস্ট যে সৃজনশীল ছিল সেটা সমাধান করার পর এখন আমি চিন্তা করলাম যেহেতু বোর্ড বইয়ের অঙ্ক শেষ হয়ে গেছে, সেহেতু আমরা বোর্ডের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব বা সমাধান করতে পারি, যাতে তোমাদের জন্য খুবই সুবিধা হয়। আমরা এতদিন সূত্র দিয়ে সূত্রের সাথে মিলেমিশে বোর্ড বইয়ের অঙ্কগুলো সমাধান করেছি। যারা ভিডিওটা দেখেছো এখন পর্যন্ত, আমার সবগুলো প্রিভিয়াস ভিডিও দেখেছো, তারা অবশ্যই তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হওয়ার কথা না থাক। আমি চলে যাবো, বেশি কথা বলাবো না, চলে যাবো সরাসরি অঙ্কে। আমি দেখতেছি বোর্ডে অলরেডি আমি সিলেট বোর্ড 2024 সালে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি তুলে রাখছি। উদ্দীপক হচ্ছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর বলছে প্রমাণ করো যে পি ইকুয়াল √5 প্লাস 2। ক নম্বর আছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 4 এর মান কত। গ নম্বর আছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 এর মান কত। বা সরি, এটা প্রমাণ করতে বলছে 610√5। আমরা চলে যাবো সরাসরি অঙ্কে। এখন আমাদের একটু খেয়াল করতে হবে, দেওয়া আছে কি ক নম্বর দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 সমান 4√5। এখন আমাদের এইখানে আছে কি স্কোয়ার, এখানে আছে কি শুধু পি। একটু বিদ্যুটে মনে হলো সহজ। এখন বিষয়টা আছে কি পি স্কোয়ারটা এই পাশে এমন কিছু করতে হবে যেন এই পি স্কোয়ারটা কেটে দেওয়া যায়, মানে স্কোয়ারটা কেটে দেওয়া যায়। সেক্ষেত্রে এখানেও স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে অঙ্কটা করি, পি স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5। এখানে 9 কি অবস্থায় ছিল, বিয়োগ, অপোজিট পাশে দেয়া যোগ হয়ে গেল। এখন আমার সূত্রে ফেলাইতে হবে, এখানে একটা বর্গের সূত্রে ফেলাইতে হবে। বর্গের সূত্রে ফেলাইতে হলে এই দুইটা হবে না, তিনটা সংখ্যা বানাইতে হবে। আমরা 9 রে ভাঙাবো। কি অবস্থায় ভাঙাবো, 5 যোগ 4√5 যোগ 4 বানাইছি। 4 এর পর যোগ করে 9। এখন আমাদের এইখানে যদি স্কোয়ার আনতে, তার মানে এইখানে যদি স্কোয়ার কাটলে এখানে স্কোয়ার আনতে হবে। স্কোয়ার যদি আনি, এটা আমি আসলে তথাকথিত যারা ইংলিশের ভালো, সরি অঙ্কের ভালো কিছু, তাদের মতো হয়তো বলতে পারবো না, আমি আমার মতো করে ভেঙে বলতেছি, ঠিক আছে। এইখানে যে অবস্থায় আছে সূত্রে ফেলাইতে হবে পি স্কোয়ার কোন পাশে স্কোয়ার করলে পাশই হবে। এই প্রশ্নটা আমি আমার অফলাইন যারা ছিলেন তাকে জিজ্ঞাসা করি, √5 কি স্কোয়ার করলে পাশই হবে। প্লাস সূত্রে 2, এ হচ্ছে √5, বি হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার। আমরা একটু দেখি উপরের লাইন আছে নাকি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। উপরের লাইন আছে, রুট আর স্কোয়ার রুট কেটে গেলে 5 থাকে, 2 2 4 √5, 2 এর স্কোয়ার করলে 4 হয়। তার মানে দেখতে পাচ্ছি একটা সূত্রে পড়ছে পি স্কোয়ার সমান, সূত্রে পড়ছে কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এটা করে দিতে পারি, বা পি সমান 5 প্লাস 2। উভয় পক্ষের বর্গমূল করে যদি লিখে দিতে পারি, আবার যদি মনে করি না লেখা যায় তাও সমস্যা নাই। আমার একটু বোঝা গেছে। যদি বুঝতে পারি তাহলে আমরা পরের অঙ্কে চলে যাবো। খ নম্বর আমাদের তো এখানে পি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমার পি স্কোয়ারের একবার প্লাসের মান বের করবে, একবার মাইনাসের মান বের করবে। আমি আগে প্রদত্ত রাশি লিখে নেই, তাহলে বুঝতে পারবা। প্রদত্ত রাশি অনেক সময় হয় কি, আমি এইখানে কি করব, এটা ডিপেন্ড করে আছে এটার উপর। এইখানে আমি কিসের মান বের করব, এটা ডিপেন্ড করে এটার উপর। আপনাকে দেখবো যে আমি কেন, অনেক সময় আমার স্টুডেন্ট বলে স্যার আপনি এগুলো করবেন কেন, এগুলো বাইর করলেন কেন, এগুলো লাগবে বুঝলেন কেন, আমাকে বুঝে নেই। হ্যাঁ, প্রদত্ত রাশি কি p to the power 4 plus 1 divided by p to the power 4 প্লাস তো না মাইনাস, সরি। এখন এই 4 এর তো কোনো মান নাই, সূত্র আছে, সূত্র নাই, তাহলে আমরা ভাঙাইতে হবে p স্কয়ার তার স্কয়ার মাইনাস 1 divided by p স্কয়ার তার স্কয়ার। ধরো তো এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলছে নাকি a প্লাস
বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার এই পি স্কোয়ারের মান লাগতেছে পি স্কোয়ার, আমরা পি স্কোয়ার বাই করলে আমার অঙ্কটা হয়ে যেতেছে। ঠিক আছে, আমরা এখন দেখি বা পি স্কোয়ার সমান সমান 9 প্লাস 4√5। ঠিক আছে, এখন আমি কি করতে পারি 1 বাই পি স্কোয়ার, আগে যে অঙ্ক করছিলাম সেম অঙ্ক, তাহলে এটারও করতে হবে কি 1 বাই 9 প্লাস 4√5। আমরা কি করছিলাম, যা ছিল তাই দ্বারাই গুণ করছিলাম, মনে আছে? যা ছিল তাই দ্বারাই গুণ করছিলাম। 1 ইন্টু 9 মাইনাস 4√5, 9 প্লাস 4√5, 9 মাইনাস 4√5। কোনো কিছু কি স্মরণ হয়? আমি আগে যে অধ্যায় ভিত্তিক অঙ্কের যে 16 নম্বর অঙ্ক করেছিলাম, এরকম একটা অঙ্ক ছিল, এরকম ছিল না, সংখ্যা আলাদা ছিল। এখন আসো এটা মুছে দেই। এই এক আমরা গুণ করে 9 মাইনাস 4√5। এখন দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়ছে না, তার মানে 9 স্কয়ার প্লাস মাইনাস 4√5 তার হোল স্কয়ার। 9 মাইনাস 4√5, 9 নং 81 মাইনাস সাইডে স্কয়ার করলে 16, √5 স্কয়ার করলে 5, তাহলে 5 16 80। ঠিক আছে, 80 নিচেই 1 থাকে, সুতরাং 1 বাই পি স্কয়ার সমান সমান 9 মাইনাস 4√5। বুঝা গেছে? হ্যাঁ, এখন একবার যোগ করব, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান 9 প্লাস 4√5 প্লাস 9 মাইনাস 4√5। এটা কাটা থাকলো কি 18। ঠিক আছে, এবং পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার সমান সমান 9 প্লাস 4√5 মাইনাস 9 প্লাস 4√5, 9 9 কাটা 8√5। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমাদের যদি ওই প্রদত্ত রাশি বের করছিলাম, প্রদত্ত রাশি করি, আমরা এইটুক মুছে দিই। হ্যাঁ, এইটুক মুছে দিই, সবাই তো বুঝছে তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝবো না। এখন আমরা করি কি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আছে p টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4, p স্কয়ার তার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই p স্কয়ার তার স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। প্লাসের মান কত? 18, 8√5, 8 8 64 6 হাতে 6, 8 8 6 14√5। এটা হচ্ছে অ্যানসার 144/5। আমার যদি গুণ ভুল না হয়, 8 8 64 6 হাতে আমার 6, 8 8 8 6 14। হ্যাঁ হয়েছে, অঙ্কটা কি বোঝা গেছে? খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, আমরা শুরু থেকে আবার একটু বোঝাই। পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5, 9 এই পাশে যোগ হয়েছে, যোগ করার পরে আমরা আগের পূর্বের অনুযায়ী যদি এটা গুণাত্মক বিপরীত সংখ্যা না আসে, এটারও গুণাত্মক বিপরীত সংখ্যা, তাহলে ভাগ এর নিচে মনে 1 ছিল, উপরে গেল। এখন এই সিস্টেমে আসলে পৃথিবীর যতগুলো অঙ্ক আছে, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত সব অঙ্কেই একই ধরনের নিয়ম, শুধুমাত্র এইটা দিয়ে গুণ করতে হবে, কিন্তু উভয় পক্ষের সাথে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস এটাও মাইনাস। ঠিক আছে, এখন এইটা উপরে যা আছে তাই, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, 9 স্কয়ার করলে 81, এইটা স্কয়ার করলে 80, এখান থেকে 80 চলে গেলে 1 থাকে, 1 উপর নিচে ধরে না। ঠিক আছে, এখন এইটার সাথে এইটা একবার যোগ, এইটার সাথে এইটা একবার বিয়োগ, যোগ করেছে 18, বিয়োগ করেছে i8/5। এখন এটা গুণ করে 144/5। আশা করি বোঝাতে পারছি। এটা আমরা বাঙাইলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে বাঙাইলাম a প্লাস b ইনটু a মাইনাস b, এটার একটা মান বাড়িয়েছে 18, এটার একটা মান বাড়িয়েছে 8/5। বুঝা গেছে? ক্লিয়ার না ব্যাপার আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমি গ নম্বরে চলে যাবো এখন।
নাম্বার দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 সমান 4√5। এটা একটু সময় লাগবে করতে, বা পি স্কয়ার সমান 9 প্লাস 4√5। এখন আমার স্কয়ারের মান লাগবে 1/পি স্কয়ারের মান লাগবে খ হতে সরি এগুলো লেখার দরকার নেই। খ হতে পাই পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার সমান কত ছিল 18। এবার ক হতে পাই। আচ্ছা কই a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2a বি সমান 18, বা p প্লাস 1/p হোল স্কয়ার সমান 18 যোগ 2, বা p প্লাস 1/p হোল স্কয়ার সমান 20, বা p প্লাস 1/p সমান 20 রে রুট করলাম। ঠিক আছে, p প্লাস 1/p সমান এটা হবে 4√5। 2√5 সরি 2√5। কিভাবে আমি বোঝাইতেছি, এরকম যদি রুট হয় 20 এর রুট করা যায় না, তার মানে আছে 4 × 5, 4 5 20, 2 এর রুট করলে 4 রুট করলে 2 হয় 2√5। ঠিক আছে, p প্লাস 1/p সমান 2√5। ক্লিয়ার? এখন আমার লাগবে কি, এখন লাগবে p কিউব প্লাস 1/p কিউব। এর মান কত? সূত্র কি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b। এটা কেন নিয়ে আসছে আমি অপোজিট বি সাইড দেবো, তখন তুমি বুঝতে পারবে এবার এই p কিউবের মান আবার লাগবে কেন। আমরা বাইরে শিখে দিলে সেটা বের করে দেবো। ঠিক আছে, এটার মান কত 2√5 কিউব মাইনাস 3, এটা কারা 3 অঙ্কের 3, এটার মান আছে 2√5। এটা যদি গুণ করি আমরা কত হবে, 2 রে কিউব করলে কত হয় 8, 5 রে কিউব করলে 5√5। আমরা আগেই বলেছি 2 কিউব সমান 2 × 2 × 2 সমান 8, √5 কিউব সমান √5 স্কয়ার × √5। স্কয়ার রুট কারা থাকলে কি 5√5, 5 আর 8 গুণ করলে 40, সাথে থাকলে √5, 40√5। তার মানে 40√5 মাইনাস 3 দুগুণে 6√5, 6√5 সমান 34√5। ঠিক আছে, 40 থেকে 6 চলে গেলে 34, 34√5। এখন আমাদের সূত্রে ফেলাই। হ্যাঁ, আমাদের এখানে বলছে কি LHS আছে p⁵ প্লাস, সরি এখানে লেখা যাবে না, এখানে নামটা হবে LHS সমান p⁵ প্লাস 1/p⁵। এই সূত্রটা আমি আলোচনা করি না, নতুন সূত্র না, পুরান সূত্র। এই সূত্র হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস p প্লাস 1/p। এটা হচ্ছে এই p⁵ প্লাস 1/p⁵ এর সূত্র। কথা কি বোঝা গেছে? এইটুকু বাইর করে নিতে পারলে আমার আর সমস্যা নাই। আমরা p প্লাস 1/p কিউবের মান কত 34√5, 34√5 ইনটু p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান কত 18, মাইনাস p প্লাস 1/p এর মান কত, p প্লাস 1/p এর মান আছে 2√5। ঠিক আছে, এখন 18 আর এটা গুণ করতে হবে। 18 34 গুণ করে কত হয় 34 গুণ 18, 4 × 32 এর 2, হাতে আবার 3, 3 × 8 24 আর 3 27, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 2, 27 4 11, 1 হাতে আবার 1, 4 আর 2 6, 610, 612, 612√5 মাইনাস 2√5 সমান 612 থেকে 2 চলে গেলে 610√5। কি চাইছে 610√5। প্রুফ PROVED। আমরা কত কি পাইছি আবার আলোচনা করি বিষয়টা।
এ কিউব আমরা আগে সর্বপ্রথম চিন্তা করতে হবে পি কিউব আনবো কেন, এ পি স্কয়ার আনবো, কারণ এর সূত্র আছে পি কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস বি। এখন আমার এইটার মান বার করতে হবে, এটার মান তো পাইছি আমরা খাওয়াতে পাইছি পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান 8। এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এটা কাটা 2 কে 2 2 পাশে মাইনাস করে ওটাতে প্লাস হলো 20 আর 18 আর 2 20। এখন স্কয়ার এর স্কয়ার দিয়ে রুট হয়ে গেল 20 রুট করলে 2 রুট 5। ঠিক আছে, ক্লিয়ার? নাও আর ক্লিয়ার। এখন আসো পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান বার করতে হবে। এ মাইনাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। এ প্লাস বি মান হচ্ছে 2 রুট 5। 2 রুট 5 কে কিউব করলে 40 রুট 5 বাই 3 দুগুণে 6 রুট 5। 40 থেকে 6 চলে গেলে 40 রুট 5। এখন আমাদের সূত্র হচ্ছে পি কিউব পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5। সূত্র আছে পি এ কিউব প্লাস বি কিউব বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস এ প্লাস বি। এখন আমি মান বসাতে গুণ করে বিয়োগ করে দিলাম, অঙ্ক শেষ। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে বোর্ড কোশ্চেনটা সলিউশন করলাম অত্যন্ত সহজের সাথে তোমাদের বোধগম্য হয় যেন সেভাবে আমি সমাধান করার চেষ্টা করেছি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই প্রশ্নটা লক্ষ্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের ভবিষ্যতের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।